কিছুদিন আগের একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম আমি রাইস কুকারে কিভাবে বাটিতে মাছ ভর্তা করি, আর আজকে দেখাবো রাইস কুকারে আমি পাতাতে কিভাবে মাছ ভর্তা করি। তো এখানে মাছগুলো আমি কিন্তু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, আর এদিকে মশলাটাও কিন্তু করে নিয়েছি। এখানে মশলা আছে কাঁচা মরিচ বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা আর একটু জিরা বাটা। তো এখন কিন্তু এগুলো আমি ভালো মতো মাছের সাথে মাখিয়ে নেব। এরপর দিয়ে দেব আমি পরিমাণ মতো লবণ আর হলুদ, তারপর কিন্তু দিয়ে দেবো একটু ধনিয়া গুঁড়া, তারপর আবার দিয়ে দেবো একটু শুকনো মরিচের গুঁড়া, কারণ আমি কিন্তু এখানে কাঁচা মরিচও ব্যবহার করেছি মশলার ভিতর, তাই শুকনো মরিচের গুঁড়াও একটু দিয়ে দিলাম কালারটা আসার জন্য। আপনারা চাইলে শুধু কাঁচা মরিচ দিয়েও করতে পারেন, আবার শুধু শুকনো মরিচ দিয়েও করতে পারেন, যার যেটা পছন্দ করেন। তো এখানে আমি কিন্তু তেল দিয়ে দিলাম, সাদা তেল দিয়ে এখন মাখিয়ে এগুলো কিন্তু আমি এখন ভর্তা করতে চলে যাচ্ছি। তো আপনাদের ঘরে যাদের এমন রাইস কুকার আছে তাদের নিশ্চয়ই রাইস কুকারের উপরের এই জালিটা আছে, তো এই জালিটা থাকলেই হয়ে যাবে। তারপর এই যে দেখেন এই জালিটার উপরে আমি কিন্তু এই যে পাতা, এটাকে কিন্তু দুধমান কচুর পাতা বলে, আর আমাদের এদিকে কিন্তু দস্তারি কচুর পাতা বলে, যে যেটাই বলেন না কেন। এই কই মাছ ভর্তাটা কিন্তু শুধু দুধমান কচুর পাতাতে নয়, লাউয়ের পাতাতেও আপনারা ঠিক এভাবেই করতে পারেন। আর লাউয়ের পাতাতে এই কই মাছ ভর্তাটা কিন্তু হেভি জমে যায়, বিশেষ করে দস্তারি কচুর পাতাতে কিন্তু ইলিশ মাছটা বেশি ভালো জমে। তো এরপর কিন্তু আমি আরেকটা পাতা দিয়ে ভালো করে ঢেকে নিচ্ছি। এরপর কিন্তু এই পাতাটাও কিন্তু যেহেতু ভর্তা হবে, ভর্তা মাখাবো, তো সেখানে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এদিকে দিয়ে দিচ্ছি দুধমান কচুর নরম দেখে ডাঁটাগুলো, এই ডাঁটাটাও কিন্তু খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে, আর ভর্তার সাথে খেতে কিন্তু খুবই দারুণ লাগবে। তো এরপর আমি এখানে লবণ ছিটিয়ে দিয়ে দিলাম, তারপর কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এরপর এই ঢাকনার যে ছিদ্রটা আছে এটা কিন্তু বন্ধ করে দেব, আর ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিলে বাষ্পটা উড়ে যাবে না, আর মাছগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। তো যাই হোক, ফিরে এলাম ভাত হওয়ার পর। এখন দেখেন আমার পাতাগুলো এবং মাছগুলো কত সুন্দর মতো গলে গেছে। পাতাটা তো একদম গলে চুপসে গেছে, একদম নরম হয়ে গেছে, যে এমন নরম হয়েছে যে আমি তুলতেও পারতেছিলাম না। তো যাই হোক, আমার মাছটা ভর্তা হয়ে গেছে, এখন আমি এগুলো সুন্দর মতো বেড়ে নেব। আপনারা কিন্তু এভাবে ট্রাই করবেন অবশ্যই যাদের এমন রাইস কুকার আছে। তো এই যে এদিকে আমার মাছগুলো কিন্তু বাড়া শেষ, দেখেন কতটা লবণীয় হয়েছে, আর এই মাছ খেতে যে এত মজা লাগে তা বলার মতো না। তবে লাউয়ের পাতা হলে আরও বেশি জমে যেত। আর এদিকে দেখেন এই পাতাগুলোও কিন্তু আমি মাখিয়ে নিয়েছি, শুধু ওই কাঁচামরিচ ভর্তা দিয়েই মাখিয়ে নিয়েছি, আর কিছুই না। তো ভালো লাগলে লাইক করবেন।